বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খান, যার সিনেমা মানে বক্স অফিসে তুফানি ব্যাপার স্যাপার, যিনি তার নিজের রেকর্ড নিজের সিনেমার মাধ্যমেই ভেঙে থাকেন, যার প্রমাণ হিসেবে আপনি তার প্রিভিয়াস কয়েকটা সিনেমা দেখতে পারেন। তিনি বলেছিলেন, কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। এবং সত্যিই তাই, সুপারস্টার শাকিব খান বর্তমানে ন্যাশনাল লেভেলেই খেলতে শুরু করেছে। তার জনপ্রিয়তার প্রসারতা দিন দিন বেড়েই চলেছে। তিনি বাংলাদেশের একমাত্র স্টার যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। বক্স অফিসে অনেকবার ধামাকা এবং তুফান নিয়ে আসার পর এবার তিনি বক্স অফিসে তাণ্ডব চালাতে আসছে। জি হ্যাঁ, আমি তার পরবর্তী প্রজেক্ট তাণ্ডব নিয়ে কথা বলছিলাম। এবং এই সিনেমাটি পরিচালনা করবেন গুণী নির্মাতা রায়হান রাফি, যিনি এর আগে শাকিব খানকে নিয়ে তুফান বানিয়েছিলেন। রায়হান রাফি নিঃসন্দেহে ভালো একজন পরিচালক, কিন্তু তিনি যখনই শাকিব খানের সঙ্গে কোলাবোরেশন করে সিনেমা করছেন তখনই তুফান এবং তাণ্ডবের মতো হাই ভোল্টেজ নাম রাখছেন। কিন্তু সত্যি বলতে ভিতরে হাই ভোল্টেজ কোনো অ্যাকশন সিকোয়েন্স তেমন একটা দেখা যায়নি। আপনি ভালো করে খেয়াল করলে দেখবেন তুফানের টিজারটা যেভাবে কাট করা হয়েছিল সেটা দেখে মনে হয়েছিল ভিতরে অনেক অনেক অ্যাকশন থাকবে, মার কাট সিন থাকবে। কিন্তু দিন শেষে সিনেমা দেখে বোঝা গেল সিনেমায় অ্যাকশন তো রয়েছে, কিন্তু সেটা গতানুগতিক বাংলা সিনেমার মতোই, বলতে গেলে সিম্পল অ্যাকশন। এবং তুফান সিনেমায় একটা ওয়ান টেক শট ছিল এবং সেখানে অনেক দুর্বল মানের সিকোয়েন্স ছিল, যেখানে তুফানের সামনে দাঁড়ানোর আগেই তুফান সবাইকে গুলি করে দিচ্ছে। আমি এমন বলছি না যে সিনেমার স্টোরি খারাপ, সিনেমার স্টোরি তো অসাধারণ, কিন্তু রায়হান রাফি এবং শাকিব খান জুটি তাণ্ডব নামের আরো একটা সিনেমা নিয়ে আসছে এবং সেই সিনেমায় রায়হান রাফি যদি এই রকম একতরফা একঘেয়ামি ক্যারেক্টার আবারও ডিজাইন করে তাহলে দর্শক হতাশ হয়ে যাবে। যদি ইন্টারন্যাশনাল মার্কেটে নিজেদের রিপ্রেজেন্ট করতে হয় তাহলে রায়হান রাফিকে নতুন কিছু ট্রাই করতে হবে, এটা আমরা সবাই জানি এবং মনে প্রাণে বিশ্বাস করি। শাকিব রাফি জুটি মানেই ব্লাস্ট। তবে এবার ডিরেক্টর সাহেবের কাছে অ্যাজ এ অডিয়েন্স আমাদের কিছু আবদার রয়েছে এবং সেসব আবদার যদি পূরণ হয় তাহলে এই সিনেমা 100% ব্লকবাস্টার হবে। অ্যাজ এ অডিয়েন্স আমাদের কি কি আবদার রয়েছে চলুন পুরো ডিটেলসে বলা যাক। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম ভিডিও শুরু করা যাক। অ্যান্ড দিস ইজ গোয়িং টু বি অ্যান ইন্টারেস্টিং ভিডিও, তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। সিনেমার গল্প এবং চিত্রনাট্য নিয়ে আমাদের আরো বেশি সচেতন হতে হবে। আমরা যদি খেয়াল করি প্রিয়তমা থেকে দরদ, এই লাস্ট 4টা সিনেমা নিয়ে দর্শকদের সব থেকে বড় অভিযোগ হলো গল্পের প্রেজেন্টেশন খুবই দুর্বল। সিনেমার গল্প বা ওয়ে অফ স্টোরি টেলিং খুবই দুর্বল, কোনো প্রসারতা নেই, গল্পে কোনো জোর নেই, মাইন্ড ব্লোয়িং কোনো গল্প পায় না যে গল্পে মনটা তৃপ্ত হয়ে যাবে। গল্পে কি যেন একটা মিসিং, এমনটা কেন হবে? আমাদের বিশ্বমানের সিনেমা নির্মাণ করতে হলে এমন টুকিটাকি বিষয়ের দিকে নজর দিতে হবে। ফার্স্ট লুক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক্ষেত্রে লক্ষ্য করতে হবে যেন শুটিং চলাকালীন সিনেমার লুক রিভিল না হয়ে যায়। সিনেমার লুকটা ফার্স্ট লুকের মাধ্যমে অথবা সিনেমার মধ্যে দেখতে মজা বেশি। এক্ষেত্রে সব থেকে উৎকৃষ্ট এক্সাম্পল হলো প্রিয়তমার শাকিব খানের বৃদ্ধ লুক। এমন ভাবে দর্শকদের আচমকা আশ্চর্য করে দিতে হবে। প্রিয়তমার রিলিজের পূর্বে যখন আচমকা শাকিব খানের বৃদ্ধ লুক প্রকাশ করা হয় অডিয়েন্স লিটারালি শকড হয়ে গিয়েছিল এবং সেই সিনেমার হাইপ আকাশচুম্বী হয়ে গিয়েছিল, যার ফলাফল আপনারা সবাই জানেন, প্রিয়তমা ব্লকবাস্টার হয়। সিনেমার ফাইটিং এর নতুনত্ব এবং বৈচিত্র্যময়তা আনতে হবে। শুধুমাত্র গোলাগুলি হলে চলবে না, হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন রাখতে হবে এবং তাতেও নতুনত্ব আনতে হবে। বাংলাদেশে একদম গতানুগতিক একই রকম ফাইট দেখা যায়। প্রয়োজনে সিনেমার হিরো এবং ভিলেনদেরকে চাপ দিয়ে কয়েক মাস সময় নিয়ে তাদেরকে দিয়ে ফাইট ট্রেনিং করাতে হবে। তাছাড়া ভালো ডিওপি, ফাইট ডিরেক্টর এবং বেস্ট স্টান্টম্যান সিলেক্ট করতে হবে, কারণ ফাইটের বিষয় তাদের উপর অনেকটা নির্ভর করে। যদি এত কিছু করা সম্ভব না হয় অ্যাটলিস্ট এটা খেয়াল রাখতে হবে যে ফাইটটা দেখে যেন দর্শক বোর না হয়ে যায়। শুধুমাত্র স্লো মোশন দিয়ে ছেড়ে দিলেই হবে না, স্লো মোশন তো বর্তমানে টিকটকাররাও করতে পারে। একটা সিনেমার প্রাণ হলো ওই সিনেমার গান। গানগুলো ভাইরাল হলে সিনেমা সুপারহিট। শাকিবের লাস্ট 4টা সিনেমার মধ্যে প্রিয়তমা এবং তুফান, এই 2টা সিনেমার বিজনেস অন্য লেভেলে চলে গেছে। এর একমাত্র কারণ এই সিনেমার মিউজিক অ্যালবাম। আর রাজকুমার এবং দরদের মিউজিক অ্যালবাম ছিল অ্যাভারেজ মানের, এই জন্য সিনেমার বিজনেসও তেমন হয়েছে। সেই কারণেই বলছি সিনেমার মিউজিক এমন ভাবে তৈরি করবেন যেন সেই অ্যালবাম চকবাস্টার হয়, ব্লকবাস্টার হয়।
সিনেমাতে সবসময় ওয়ান ম্যান শো দেখতে ভালো লাগে না, বিশেষ করে সাকিবের সিনেমাগুলো পুরোটাই সাকিবময়। এই জন্য অনেক দর্শক বোর হয়ে যায়। দেখা যায় পুরো সিনেমা জুড়ে শুধু সাকিবই গুরুত্ব পেয়েছে, এছাড়া আরেকটা পার্সনকে দেখা যাচ্ছে না যে সাকিবের সঙ্গে টেক্কা দিয়ে অভিনয় করে যাচ্ছে অথবা টেক্কা দেওয়ার মতো কোনো ক্যারেক্টার। অথচ একটা সিনেমাকে এঙ্গেজিং করার জন্য সিনেমায় এমন একটা ক্যারেক্টার দরকার হয় যেই ক্যারেক্টারটা হিরোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করবে। বিশেষ করে অ্যাকশন সিনেমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। মনে মনে গুনগুন করার মতো কোনো একটা বিজিএম সিনেমায় রাখতে হবে। একটা অ্যাকশন সিনেমার জন্য বিজিএম খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আপনারা সিনেমার প্রাণ বলতে পারেন। বিজিএম সিনেমাটিকে উপভোগ্য করে তোলে এবং শরীরে গুজবাম্পস তৈরি করে। তাই অ্যাজ এ অডিয়েন্স আমাদের আবদার, দয়া করে সাকিবের ক্যারেক্টারের জন্য আলাদা একটা বিজিএম রাখবেন। তার ক্যারেক্টারের জন্য আলাদা করে অবশ্যই একটা বিজিএম রাখা দরকার, তাহলে সেই ক্যারেক্টারটা আরো বেশি জনপ্রিয়তা পাবে এবং কেজিএফ এর রকি ভাই এবং বিক্রমের রোলেক্সের মতো আইকনিক হয়ে যাবে। এই সিনেমা দিয়ে যেন বাংলা সিনেমাতে বিজিএম এর সঠিক ব্যবহার শুরু হয়। এত বড় স্কেলে সিনেমা বানিয়ে যেন অ্যারেঞ্জমেন্টের কমতি চোখে না পড়ে, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের সংখ্যা যেন নগণ্য না হয়। আমি এমন বলছি না যে অ্যানিমেলের মতো হাজার হাজার লোক ব্যাকগ্রাউন্ডে থাকুক, হাজার না হোক অন্তত শত শত লোক যেন ব্যাকগ্রাউন্ডে থাকে। জনাব রাফি ভাইয়া, দয়া করে বিষয়গুলো নজরে রাখবেন। অ্যাজ এ অডিয়েন্স আমাদের এগুলোই আবদার। একটু আগে যেসব কথা আমি হাইলাইট করলাম সেসব কিছু খেয়াল রেখে যদি সিনেমাটি নির্মাণ করা হয় তাহলে পার্সোনালি আমার মনে হয় সিনেমাটি ব্লকবাস্টার হবে এবং হয়তো এই সিনেমার মাধ্যমে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে নিজেদের রিপ্রেজেন্ট করতে পারবো। তো এই সমস্ত কিছু জানার পর তাণ্ডব সিনেমা নিয়ে আপনার কি মতামত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। I hope you like this video. If you like this video then subscribe to my channel and press the bell icon. Thanks for watching.